সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে ১৭ বাংলাদেশের মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশিদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়, আর বাকি ৪ জনের বাড়ি কোন জেলায় তা এখনও নিশ্চিত করা যায়নি। রোববার রিয়াদে অগ্নিকাণ্ড হয়। আগুনের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, শোক জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দর্শক, সৌদি আরবে সোফা কারখানায় নিহত ১০ জনের বাড়ি নওগাঁয়, আত্রাই উপজেলায় এবং আরও কিছু রয়েছে নাটোরে। আমরা নাটোর এবং নওগাঁর সহকর্মীদের সাথে এই ব্যাপারে কথা বলতে যুক্ত হব। এই মুহূর্তে শুরুতেই চলে যেতে চাই নওগাঁয়, সেখান থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, আমাদের যে সৌদি আরবে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে তো ১৭ জন নিহতের ঘটনা ঘটেছে, এর মধ্যে ১০ জনই কিন্তু নওগাঁর। পরিবারের সাথে কি আপনার কথা হয়েছে কিনা, পরিবার কি বলছে এবং এরই মধ্যে প্রশাসন তাদের সাথে যোগাযোগ করেছে কিনা জানাবেন। আমরা আসলে সকাল থেকে পরিবারগুলোতে আছি এবং এটি তো বলাই চলে যে আসলে পরিবারগুলোতে এখন শুধুই শোকের মতন, স্বজন হারানোর কান্না। প্রত্যেকটি পরিবারের চিত্র ঠিক একই রকম, কিন্তু গল্পগুলো ভিন্ন রকম। আমরা এর আগে যেমনটি জানাচ্ছিলাম যে একই পরিবারের ২ জন মারা গেছেন, ২টি সন্তান, ছেলে সন্তান, তাদের আর কোনো সন্তান নেই, মারা গেছে। এবং তার মা বলছিলেন যে শেষ পর্যন্ত তাদের সঙ্গে কথা হয়েছিল যে আগুন যখন ধরে, তারা ভিতরে যখন বাঁচার জন্য আকুতি করছিলেন, ঠিক সেই সময় শেষবারের মতো কথা বলার জন্য তার মায়ের কাছে একটি অডিও বার্তা পাঠিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে আজকের পর থেকে হয়তো আর কথা হবে না, তিনি দোয়া চেয়েছিলেন। এরকমটা ছিল। আরেকজন পরিবারের সঙ্গে কথা বললাম, সেই পরিবারের দেখলাম একজনই সন্তান, আর ছেলে মেয়ে নেই, একটি মাত্র সন্তান, এবং তার বাবাও নেই, শুধুমাত্র মা ছিল, এবং সেই মা কিন্তু আজকে থেকে একদমই একা হয়ে গেলেন। তিনি সেটি বিলাপ করতে করতে বারবার করে বলছিলেন। ঠিক এইরকমই প্রত্যেকটি পরিবারের গল্প কিন্তু ঠিক একই রকম, স্বজন হারানোর যে গল্প সেটি। এবং পরিবারগুলো বলছেন যেহেতু তারা একদমই নিঃস্ব হয়ে বিদেশ ছিলেন সন্তানদের একটুখানি ভালো থাকবার জন্য, একটু সুখের জন্য, সেই জায়গা থেকে তারা একদিকে যেমন সবকিছু সর্বশান্ত হয়ে বিদেশ পাঠালেন, পাশাপাশি আবার উপার্জনক্ষম ব্যক্তিকেও হারালেন। আগামীর যে দিনগুলো, সেই দিনগুলো, সময়গুলো কিভাবে পাড়ি যাবে, কিভাবে অতিবাহিত হবে, সেই চিন্তায় কিন্তু সবাই করছেন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, এখন পর্যন্ত ১০ জনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে নওগাঁর। পাশাপাশি নওগাঁ এবং নাটোর সীমান্তে আরও ২ জনের কথা আমরা শুনেছি। আমাদের যে প্রতিনিধি আছে দেবাশিস সরকার, তিনি বলেছেন তিনি হয়তো সেই বিষয়গুলো জানাবেন। এখন পর্যন্ত প্রশাসনের যিনি ইউনো আছেন এখানকার, মনিরুজ্জামান, তিনি এসেছেন এই পরিবারগুলোতে। তবে যেহেতু হয়তো মন্ত্রণালয় থেকে তাদের জন্য সহযোগিতা ঘোষণা করা হতে পারে, এই পরিবারগুলো যে দাবিটি বারবার করে বলছেন যে যেহেতু স্বজনদেরকে হারালো, জীবিত দেখতে পেলেন না, যেহেতু শেষ সময়ে তারা তাদের দাফন কাফনের যে ব্যবস্থাগুলো সেগুলো যাতে করতে পারেন, স্বজনদের কাছে দাঁড়িয়ে দুহাত তুলে যাতে দোয়া করতে পারেন সামনে দাঁড়িয়ে, সেই সহযোগিতাটুকু কিন্তু সরকারের কাছে চেয়েছেন। অর্থাৎ মৃতদেহগুলো যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং তাদের যে স্বজন আছে তাদের কাছে যাতে বুঝিয়ে দেওয়া হয়, সেই দাবিটি কিন্তু করেছেন এখানকার যারা স্বজন আছেন। সেই জিনিসগুলো, আমরা যে গ্রামে আছি সেই গ্রামে আসলে গন্ডগোহালি গ্রাম, এইখানেই মূলত একসঙ্গে ৪ জন মারা গেছে এই গ্রামের। পাশাপাশি এর পার্শ্ববর্তী যে গ্রাম সেখানে ২ জন। ঠিক এইরকম ভাবে এই আত্রাই উপজেলার ৫ থেকে ৬টি গ্রামে মোট ১০ জনের আমরা এখন পর্যন্ত পরিচয় পাচ্ছি প্রশাসনের বরাতে। মোটামুটি এরকমটা ছিল। এরপরে হয়তো ভিন্ন কোনো পরিবারে যাব, সেই পরিবারগুলোতে যাবার পরে হয়তো আমরা ভিন্ন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে আসতে পারবো বা জানাতে পারবো যে সবশেষ কি হচ্ছে, এই পরিবারগুলোতে কি চলছে, সেই বিষয়গুলো জানাতে পারবো। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে নাটোরে যেতে চাই, সেখানে রয়েছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস, নিহতের পরিবারের সাথে কথা হয়েছে কিনা জানাবেন আমাদেরকে। হ্যাঁ সোহেলি, এই যে নাটোরের নলডাঙ্গা উপজেলা যে বিস্তীর্ণ খাজুরা ইউনিয়ন, এই খাজুরা ইউনিয়নের 40% মানুষ সৌদি আরবের বিভিন্ন কারখানায় কাজ করেন। ইতিপূর্বে বেশ কয়েক বছর এই সোফা কারখানায় কাজ করতে গিয়ে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের ৩ জন রয়েছে। আমি যে আমাদের থেকে যে প্রত্যেকটা পরিবারের পরিবারের পক্ষ থেকে নিঃস্ব হয়ে জমি জাতি বিক্রি করে সন্তানদেরকে পাঠিয়েছিলেন
কিন্তু সেখানে গিয়ে তারা শেষের যে পরিবারের জন্য কিছু করবেন সে সময়টুকু তারা পাননি। কেউ 6 মাস, কেউ 5 মাস, কেউ বা 1 বছরেরও গিয়েছেন। কেউ সন্তানের মুখ পর্যন্ত দেখতে পারেননি। আমি যে পরিবারে রয়েছি সেইখানে এই দিঘির পাড় এলাকায় সেইখানে যে তিনি 9 মাস হলো সে সন্তানের মুখও তিনি দেখতে পারেননি। তো এই যখন পরিস্থিতি তখন জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সঙ্গে আমরা আবার তার কথা বলেছি। তারা যেটা বলছেন যে তারা আসলে খোঁজ খবর নিচ্ছেন এবং তারা এই দুর্গত এলাকাগুলোতে আসবেন এবং পরিবারগুলোর জন্য কি করা যায় সে বিষয়ে তারা চিন্তা করছেন। এর মধ্যে আসমা শাহিন যিনি রয়েছেন জেলা প্রশাসক তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেমনটা বলছেন যে আমরা খোঁজ খবর নিচ্ছি এবং এই পরিবারগুলো কিভাবে আওতায় নিয়ে আসা যায় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছেন। এছাড়া তিনি পরিবারগুলোর কিন্তু দাবি একটাই যে যেহেতু তারা শেষ দেখাটুকু দেখতে পাচ্ছেন না, সন্তানগুলোকে অন্তত মরদেহগুলো যেন দেশের মাটিতে কবর দেওয়া যায় সেই ব্যবস্থা যেন বাংলাদেশ সরকার গ্রহণ করে। এছাড়া এই পরিবারগুলোর অবস্থা খুবই করুণ, কারণ তারা ব্যাংক ঋণ করে জমি জাতি বিক্রি করে তারা পাঠিয়েছিলেন। সরকারের তরফ থেকে তারা কিছুটা সহায়তা প্রত্যাশা করেন। আসলে এই ছিল সোহেলি নাটোরের এই সমস্ত এলাকা থেকে। আমরা আরো অন্যান্য এলাকায় যাব। আমি রয়েছে একটা দ্বীপে যাব, সেখানে গিয়ে আরো আপডেট খবর জানাতে পারবো। সোহেলি। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত পরিবারের খবর জানাচ্ছিলেন নওগাঁ এবং নাটোর থেকে আমাদের সহকর্মীরা।